أصل الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين رواه البخاري ومسلم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারীম থেকে সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি।
এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যেহেতু রমজানুল মোবারক মাস চলতেছে, সুতরাং সে বিষয়ে আলোচনা শুনব। যদিও হয়তো আপনাদের ইমাম সাহেব গত জুমায় আলোচনা করেছেন, তারপরেও আজকে আমি সংক্ষিপ্ত আকারে রমজান মাসের গুরুত্ব, ফজিলত, রমজান মাসে কি কি কাজ করণীয় এবং রমজান মাসে কি কি কাজ বর্জনীয়, এই কয়েকটি বিষয়কে সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানুল মোবারক মাসে অবস্থান করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, ইসলাম টিকে আছে 5টি বিষয়ের উপর। 1 নাম্বার হচ্ছে কালেমায় বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া এবং বিশ্ব নবীকে নবী হিসাবে মেনে নেওয়া। এটা হচ্ছে 1 নাম্বার শর্ত ইসলাম টিকে থাকার। 2 নাম্বার হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, অর্থাৎ সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা। যতক্ষণ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত না হবে, সালাত সর্বস্তরের মানুষ, 10 বছরের মুসলমান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু নামাজ প্রতিষ্ঠিত নয়। আল্লাহর নবী বলছেন, এই নামাজ প্রতিষ্ঠিত যদি হয় তাহলে ইসলাম টিকে থাকার 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাদের আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এই নিসাব থেকে আল্লাহ পাক যেভাবে যাকাত বের করতে বলেছেন, এই যাকাত বের করে দেওয়া। এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হচ্ছে ওয়াল হজ্জ ওয়া রমাদান, রমজান মাসে 1টি মাস একাধারে 30টা দিন সিয়াম পালন করা। 4 নাম্বার এই শর্ত। 5 নাম্বার শর্ত হচ্ছে যদি টাকা পয়সা থাকে তাহলে আপনার জীবনে 1টি বার হজ আদায় করা। তাহলে ইসলাম টিকে আছে এই 5টি শর্তের উপর। 1 নাম্বার কালিমায় বিশ্বাস, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার যাকাত প্রদান করা, 4 নাম্বার হচ্ছে এই সিয়াম রমজান মাসে রাখা, 5 নাম্বার হজ আদায় করা জীবনে 1টি বার যদি আপনার টাকা পয়সা থাকে। এখন কথা হলো এই 4 নাম্বার শর্ত আজকে যে আমরা এখন বর্তমান অবস্থান করছি, যে ইসলাম এই যে এই আপনার মসজিদে যে ছাদটা দেখতেছেন, তো একটা ছাদ দিতে গেলে কিন্তু সর্বনিম্ন 4টা খুঁটি লাগে। আপনি 3 কোণাতে 3টা খুঁটি দিলেন, পিলার দিলেন, 1 কোণায় দিলেন না, এই ছাদ কি থাকবে? টর্নেডো, ঘূর্ণিঝড়, আইলা, সিডর, কালবৈশাখী ঝড় এসে কখন আপনার এই ঘরটাকে কি করবেন? ফেলে দিবেন। তা আপনি নামাজ পড়লেন, যাকাত দিলেন, আল্লাহকে বিশ্বাস করলেন, রাসূলকে বিশ্বাস করলেন, কিন্তু সিয়াম পালন করলেন না। আল্লাহ তাআলা বলছেন কখন যে ওকে শয়তান দিন থেকে নিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। আপনি 5টা শর্তের মধ্যে 2টা মানলেন, 3টা মানলেন না, শয়তান আপনাকে কখন দিন থেকে নিয়ে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না। আপনার মধ্যে কখন যে দিন ইসলাম হারিয়ে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। অর্থাৎ একজন মুসলমান, খাঁটি মুসলমান নিজেকে যদি পরিচয় দিতে চায় তাহলে অবশ্যই তাকে এই 5টি শর্ত মানতে হবে। যাই হোক, আজকে আপনাদের সামনে যে আলোচনা হবে সেটা হচ্ছে রমজান মাস, যেটা হচ্ছে ইসলাম টিকে থাকার জন্য 4 নাম্বার খুঁটি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মক্কায় 13টা বছর নবুয়ত প্রাপ্তির পর ছিলেন। তারপর তাকে আদেশ করা হলো এখন চলে যাও তুমি মদিনায়। মদিনায় হিজরত করে আসার পর দ্বিতীয় বছর হিজরতের 2 নাম্বার বছরে কিন্তু রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। রমজান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে র মিম দদ, এই রমাদ, রমজান শব্দের অর্থ হচ্ছে
দহন করা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কি থেকে পুড়িয়ে দিবে? সমস্ত অন্যায় থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, মুমিনের আমলনামা থেকে খারাপ কাজগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। কারণ সিয়াম অবস্থায় দেখুন, একটা মানুষ গোল্ডিপ সিগারেট, নাসির বিড়ি, কেটু, এমনি জর্দা দিয়ে যারা পান খায়, গুল যারা খায়, কতটা তারা ব্যবহার করে দিনের বেলায়, কিন্তু যখন সিয়াম রাখতেছে তখন শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আর সে কিন্তু জর্দা দিয়ে পান খায় না। যারা বিড়ি খাতক তারা কিন্তু আর বিড়ি খায় না। যারা সিগারেট খাতক এই সিয়াম পালন করা অবস্থায় কিন্তু আর সিয়াম পালন করা অবস্থায় তারা কিন্তু আর সিগারেট খায় না। যারা অন্যায় কাজ করত, মুখে সব সময় ফায়সা গালি সব সময় থাকতো, সিয়াম থাকার কারণে তারা কিন্তু আর করে না। তার মানে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তির ভিতর থেকে এই খারাপ কাজগুলো সিয়ামই সরিয়ে দিচ্ছে না। আমাদের মাঝে এমন রয়েছে যে যারা ঘন্টায় ঘন্টায় বিড়ি খায়, মিনিটে মিনিটে যারা সিগারেট খায়, এরা রমজান মাসে কি করে? ইফতারি করার পরই তারা যে বিড়ি সিগারেট খায়, পান খায়, জর্দা খায়, কিন্তু সিয়াম থাকা অবস্থাতে কিন্তু খায় না। তার মানে তাকে রক্ষা করেছে সিয়ামে। তো এই আবিধানিক অর্থ হচ্ছে এই সমস্ত অন্যায় কাজগুলো তার আমল থেকে পুড়িয়ে দেয় সিয়াম। এর পারিভাষিক অর্থ হচ্ছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলছেন যে তোমরা শুভে সাদিক থেকে শুরু করে খাও এবং পান করো, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, অন্যায় কাজ, স্ত্রী সহবাস, যত ইসলাম বিরোধী কাজ, এই কাজগুলো থেকে বিরত থাকার নামই হচ্ছে ইসলামী শরীয়তের পরিভাষায় সিয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিয়াম অবস্থায় খানা খাওয়া যাবে না, কোনো পানাহার করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, অন্যায় কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না। এটা গেল পারিভাষিক অর্থ। সিয়াম কাদের ওপর ফরজ? সিয়াম হচ্ছে 11 বছরের মেয়ে যদি বালেগা হয়ে যায় এবং 13 বছরের ছেলে যদি যুবক হয়ে যায়, অর্থাৎ বালেগা। 11 বছরের মেয়ে সাধারণত অনেকে যুবতী হয়ে যায়, এই জন্য ওই যুবতী যখন থেকে সে বালেগা হয়ে গেল তখন থেকে তার উপর সিয়াম ফরজ হয়ে গেল। আর ছেলে ম্যাক্সিমাম গবেষণায় এসেছে 13 বছরের আগে সে যুবক হয় না, সে বালেগ হয় না। এই জন্য 13 বছরের পর থেকে ছেলেদের উপর সিয়াম ফরজ। আর কার উপর সিয়াম ফরজ নয়? যারা পাগল, মেন্টাল, যাদের ব্রেন সমস্যা আছে, যারা ভারসাম্যহীন, এদের উপর সিয়াম ফরজ নয়। এখন কথা হলো এই রমজান মাসে সিয়ামটা ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কোথায় কি বলেছেন, বিশ্বনবী কোথায় কি বলেছেন, ফজিলত, করণীয়, বর্জনীয় সম্বন্ধে আপনাদের সামনে এখন আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলছেন, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছ, যারা আখিরাত বিশ্বাস করেছ, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছ, যারা মরার পর কবরের আযাব রয়েছে, এই সমস্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা শোনো, তোমাদের উপর আমি সিয়ামকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপর সিয়াম ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল তাদের উপর আমি সিয়ামকে ফরজ করে দিয়েছিলাম। এর একটাই কারণ, এই সিয়ামের মাধ্যমে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। তাহলে অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম শুধু আমাদের উপর সিয়াম ফরজ করা হয় নাই, আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন এসে দেখলেন ইহুদিরা 10ই মুহররম আশুরার রোজা রাখতেছে। বিশ্ব নবী বললেন যে তারা কিসের রোজা রাখতেছে? বলে তারা এই 10ই মুহররম মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে, নীল নদ থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওই পারে নিয়ে গেছিলেন, মুসা এবং বনি ইসরাইলকে। এই মুসা নবীকে আল্লাহ যে হেফাজত করেছেন, বনি ইসরাইলকে হেফাজত করেছেন, এই সম্মানার্থে তারা ইহুদিরা এই দিনে রোজা রাখে। বিশ্ব নবী বললেন মুসা আলাইহিস সালাম একজন সম্মানিত নবী, তিনি আল্লাহর সাথে স্বয়ং কথা বলেছেন, আমিও মুসা আলাইহিস সালামকে ভালোবাসি, সুতরাং আমরাও সেই দিনে রোজা রাখবো। এই প্রথম দিন রোজা রাখার পর, প্রথম বছর রোজা রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে 4-5টি আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বিশ্ব নবী শোনো, তোমাকে আর আশুরার রোজা রাখা লাগবে না, ইহুদিদের রোজা রাখা লাগবে না, তোমাকে আমি তোমার উম্মতের জন্য 12টা মাসের মধ্যে একটি মাস আমি রোজা রেখে দিলাম ফরজ হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই তখন থেকে কিন্তু আপনার দ্বিতীয় হিজরি থেকে এখন পর্যন্ত আমাদের জন্য এই সিয়াম একটা মাস ফরজ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা কিন্তু আপনার আমার জন্য বাধ্যতামূলক। যদি আপনি নিজেকে মুসলমান, খাঁটি মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে 5টি শর্ত থাকতেই হবে। এই একটা ছাদ দিতে গেলে যেমন 4টে খুঁটি দরকার, একটা ছাদ দিতে গেলে যেমন 4টা খুঁটি বাধ্যতামূলক, একটা তাবু গাঁথতে গেলে যেমন 5টা খুঁটি বাধ্যতামূলক। আপনি নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি যদি নিজেকে একজন মুমিন দাবি করেন, আপনি যদি নিজেকে একজন সাচ্চা ঈমানদার দাবি করেন, অবশ্যই অবশ্যই আপনাকে এই 5টি কাজ করা লাগবে। কিন্তু দুঃখের বিষয় যে রমজান মাস চলে যায় আমাদের মাস থেকে, কিন্তু অনেকের পেটের গ্যাস্ট্রিক ভালো হয় না, অনেকের পেটের গ্যাসের ওষুধ ভালো হয় না, অসুখ ভালো হয় না, বিভিন্ন বাহানা দিয়ে তারা কিন্তু রমজান মাসে সিয়ামকে পালন করতে চায় না। অথচ দেখবেন রমজান মাসে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ কাজ, অথচ রমজান মাসে পর্দা করার কথা ছিল মহিলাদের, কিন্তু পর্দা করে বড় বড় হোটেলে, করে কি করে না? রমজান মাসে দেখবেন যে সমস্ত হোটেলগুলো রয়েছে, বড় করে পর্দা দিয়ে হোটেল কিন্তু ঢাকা ভিতরে কিন্তু খাওয়াচ্ছে, ভিতরে কিন্তু কি ওখানে খাচ্ছে। তো খাওয়াচ্ছে কারা? বাংলাদেশে হচ্ছে 195 জন, 92 থেকে 95, যা হোক এই কয়েকটা স্ট্যাটিস্টিক, কয়েকটা জরিপে বলা হয়েছে যে 92% মুসলমান অথবা 95% মুসলমান। এই 95% মুসলমান যদি হয়, আর 5টা হচ্ছে হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, আরো যত ধর্মের লোক রয়েছে, 5 জন হচ্ছে একসাথে 95 জন মুসলমান। তাহলে এই সমস্ত হোটেলগুলো, বড় বড় হোটেলগুলো আজকে পর্দা দিয়ে ওই 5 জন লোক খায়? ওই 5 জন কি বেধর্মীরা খায়? না আপনার আমার মতো নিমখরাম, শয়তান, মুনাফিক মুসলমান ওখানে দিনের বেলায় খাচ্ছে। অথচ টুপি আছে, দাড়ি আছে, এরকম আপনি বুঝতেই পারবেন না। এত লোক আছে যে ভাই গ্যাসের অসুখ, গ্যাসের অসুখ ভাই, রোজা রাখলে প্রেসার বাড়া যায়, লো হয়ে যায়, বিভিন্ন রকম বাহানা। আপনাকে যিনি তৈরি করেছেন, আমি 10 জন, তার মধ্যে 3 জন নোবেল বিজয়ী ডক্টর যারা, তারা এই রমজান মাস সম্বন্ধে কমেন্ট করেছে। তারা লিখেছে যে রোজা যদি রাখে পেটের যে গ্যাস্ট্রিক, আলসার, পেট্রিক, তারপর হচ্ছে হুপিং কাশি, তারপর সর্দি, ইনফ্লুয়েঞ্জা, তারপর লিভারের কার্যকারিতা, পাকস্থলীর কার্যকারিতা, ব্রেনের কার্যকারিতা থেকে শুরু করে শরীরের সমস্ত পার্টস গুলো সতেজ হয়। আপনার অখাদ্য, কুখাদ্য, আপনার জাঙ্ক ফুড, তৈলাক্ত খাবার আপনি 11টা মাস খাইতে খাইতে এমন ভাবে শরীরটাকে মানে পচিয়ে দিয়েছেন যে আপনার শরীরটা একটু মানে রেস্ট দরকার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর একটা রেস্ট দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30টা দিন কেউ যদি ঠিক মতন রোজা রাখে, তাহলে ওই সমস্ত ডাক্তাররা বলছে মানুষ যদি বাস্তব 60 বছর, তার আয়ু আরো 10 বছর বেড়ে যাবে। দেখবেন যারা বেশি বেশি খায়, যারা বেশি বেশি খায়, এদের কিন্তু হায়াত কিন্তু খুব কম। মানে খাইতে 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 40 বছর যেমনি গেল,
তার ডায়াবেটিস ভিতরে ঢুকে গেল। এইবার ডাক্তারের কাছে গেল, বললে যে আপনার জন্য গরুর মাংস হারাম, আপনার জন্য খাসির মাংস হারাম, আপনার জন্য পোলট্রি হারাম, আপনার জন্য পেঁয়াজ হারাম, আপনার জন্য সকালে একটা ডিম, দুপুরে একটা হচ্ছে আপনার ওই পুঁই শাক, আর রাত্রে হচ্ছে লইটা শাক। এই তিনটা জিনিস আপনার জন্য বৈধ। বাদ বাকি আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, খালি টাকা দেখবেন, আপনার সামনে গরুর গোশত চলে যাবে, খাসির গোশত চলে যাবে, আপনার বিভিন্ন দামি দামি খাওয়া চলে যাবে, কিন্তু আপনি খেতে পারবেন না। কেন? ওই 40টা বছর আপনি সমানে বিসমিল্লাহ ছাড়া সকালে 5 বার আপনি দিনে হচ্ছে 3 ওয়াক্ত খেয়েছেন, কিন্তু 5 ওয়াক্ত আপনি খেয়েছেন, লুকায় লুকায় খেয়েছেন। এই রমজান মাসে অনেক বান্দা রয়েছে যে রমজান মাসও ঘরের মধ্যে খায় কি খায় না? আপনাদের দিকে না খাইতে পারে, কিন্তু অনেক দিকে খায়। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের মাঝে এই রমজান মাসে এসেছে রহমত স্বরূপ, রহমত, মাগফিরাত এবং নাজাত। বান্দাকে মুক্তি দেওয়ার জন্য এই রমজান মাস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই রমজান মাসের গুরুত্ব কতটা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم السهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ পাক বলেন, এই রমজান মাস আমি এমনি এমনি মর্যাদা দান করি নাই। এই রমজান মাস একটা কারণ আমি দান করেছি মর্যাদা হিসাবে। সেই মর্যাদার কারণ হচ্ছে এই মাসে আমি কোরআন নাজিল করেছি, আর কোরআন নাজিল হওয়ার কারণে অন্য 11টা মাসের চাইতে এই রমজান মাসকে আমি শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের শ্রেষ্ঠত্বের একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআন এই মাসে নাজিল হলো, এই জন্য রমজান মাস অন্য 11টা মাসের চাইতে কি হয়ে গেল? শ্রেষ্ঠত্ব হয়ে গেল। আমরা যদি বলি রমজান মাসে তো 30টা দিন রয়েছে, 30টা দিনে কি সমানভাবে সম্মানিত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, রমজান মাসের মধ্যে একটা রাত্রি রয়েছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হারুমা খায়রাহা ফাকাদ হারুমা। বিশ্বনবী বলেন, রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে, যে রাত্রিতে এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে একজন বান্দা 83 বছর ইবাদত করার পর 83টা রাত, 83 বছর বলছেন, মানে খায়রুম মিন আলফি শাহর, মানে এই লাইলাতুল কদরের রমজানের মাসে লাইলাতুল কদর একটা রাত্রি রয়েছে, এই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে। এই রাত্রির মর্যাদা হচ্ছে যে আপনি 1000 রাত্রি ইবাদত করার পর যে সওয়াব পাবেন, যে নেকি পাবেন, এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান জীবনে একবার, ওই 83 বছর একাধারে আপনি ইবাদত করবেন, তার চাইতে এক রাত্রি আপনার আমলটা বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আপনি 83 বছর জিন্দেগিতে 60 বছর, আমাদের বিশ্বনবীর, আমাদের এখন শেষ উম্মতের বয়স কত? বাইনা 60 ওয়া 70 সানাতান। বিশ্বনবী বলেছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছরের মধ্যে। তাহলে 60 থেকে 70 বছরের মধ্যে আপনি যদি, আমি যেটা বললাম যে ছেলেরা বালেগ হয় 13 বছর বয়সে, মেয়েরা বালেগা হয় 11 বছর বয়সে, তাহলে 11 থেকে একটা মহিলা যদি বাঁচে 100 বছর, তাহলে তার কত? প্রায় 88 বছর সে সময় পাচ্ছে, 99 বছর 89 বছর সে সময় পাচ্ছে। একটা ছেলে 13 বছরে বালেগ হয়, তখন থেকে তারপর রোজা ফরজ, সে যদি 100 বছর বাঁচে তাহলে 87 বছর সে সময় পাচ্ছে। সে 80 বছর যদি বাঁচে এই লোকটা, তাহলে কত? 67 বছর সে পাচ্ছে। অর্থাৎ জয় বছর বাঁচবে তখন থেকে আপনি 13 বছর ছেলেদের ক্ষেত্রে বাদ দেন, মেয়েদের ক্ষেত্রে 11 বছর বাদ দেন। তাহলে প্রত্যেকটা বছর যদি একটা লাইলাতুল কদর পান, তাহলে 83 বছর একাধারে আপনি যে ইবাদত করে নেকি পাবেন, এই জয় বছর আপনি লাইলাতুল কদর পাবেন, তাই 83 বছরের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে 950 বছর আপনার বেঁচে ছিল হযরত আদম আলাইহিস সালাম, তারপর নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে 700-800 বছর তারা বেঁচে ছিল। তাহলে আমরা যদি এক রাতে 83 বছর তার চাইতে বেশি নাকি আমাদের আমলনামায় লেখা হয়, তাহলে আমরা কি পারবে? এই জন্য বিশ্বনবী বলেছেন, আমরা এসেছি দুনিয়াতে শেষে, কিন্তু কিয়ামতের দিন আমার হিসাব হবে আগে, জান্নাতে যাব আমরা আগে। সুবহানাল্লাহ। তাহলে এই রকম সুযোগ, অপরচুনিটি আমার যুবক ছেলেপিলা যারা রয়েছে, যদি অফার দেয়
ভাইরে ভাই 300 টাকাতে 50 জিবি ছাড় মাত্র 1 মাস, এই শুধু মাত্র 1 সপ্তাহের জন্য সময় দেওয়া হলো, তাড়াতাড়ি দেখা গেল যে আপনার এমবি ভরার জন্য দৌড় দিবে, তাই না? এরকম দেখি তাই না? যদি বলে যে 100 টাকাতে 500 মিনিট মানে অফার দেওয়া হলো সীমিত 1 ঘন্টা সময়, ওই 1 ঘন্টার মধ্যে 100 টাকা কোত্থেকে যে জোর করে ওই 500 মিনিট নেওয়ার জন্য দৌড় দেয়। কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমার 365টা দিন, 365 দিনের মধ্যে 12টা মাস, 12টা মাসের মধ্যে এই একটা মাস তোমাকে অপরচুনিটি দিলাম। বিশ্ব নবী বলেন এই মাসের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, এই মাস এমন একটা মাস, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে ফরজ ইবাদত করার সমান সওয়াব দিয়ে দেওয়া হবে। এই মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করার সমান সওয়াব পেয়ে যাবে। তাহলে এই মাসে 1 রাকাত ফরজ আপনি পড়বেন, অন্য মাসে 70 রাকাত ফরজ আপনাকে পড়তে হবে। এই মাসে আপনি 1টা টাকা দান করবেন। বিশ্ব নবী বলেন কুল্লু আমালিন ইবনে আদম, বানি আদমের ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যুফিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আদম সন্তানের আমলগুলো এই রমজান মাসে আমি 1 গুণ থেকে 70 গুণ করি, 70 গুণ থেকে আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিই। তার মানে 1 টাকা যদি এই মাসে দান করেন অন্য মাসে 700 টাকা দান করার সমান সওয়াব পাবেন। এখন প্রশ্ন হলো রমজান মাস 6টা চলে গেল, 6টা না 7টা চলে যাচ্ছে? 6টা। এই 6 দিনে 6 টাকা কেউ দান করছেন? বা প্রতিদিন 10 টাকা করে আপনারা কেউ দান করছেন? বা 100 টাকা বা 600 টাকা এরকম কেউ আপনারা নিয়ত করছেন? 1 টাকাতে 700 টাকা সওয়াব। তাহলে আপনি 10 টাকা যদি 10 700 টাকা আপনার, তাহলে 100 টাকা হলো 100 700 টাকা। তাহলে অন্য মাসে তো আপনি এত টাকা সওয়াব পাবেন না। এই মাসে কি আপনি ঠিক মতো নফল একটা যদি 2 রাকাত আমল করেন তাহলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব পাবেন। এই মাসে যদি একটা ফরজ আপনি ইবাদত করেন অন্য মাসে 70টা ফরজের সমান পাবেন। এগুলো কি আপনি জানা আছে? জানা আছে না কালি? আচ্ছা একটু আপনারা সেটে যান সামনের দিকে, একটু যারা আগে আছেন একটু সামনের দিকে একটু আগে চলে আসেন। হ্যাঁ, তাহলে এখানে বলা, এই হাদিসে বলা হলো যে আমল কত অপরচুনিটি, যে 1 টাকা থেকে আপনার 700 টাকার সওয়াব পর্যন্ত। তা আল্লাহ পাক আমাদের সামনে কিন্তু আরো সময় আছে, আপনারা কমসে কম 10টা টাকা হলো দিনে দান করার চেষ্টা করবেন। 10 টাকা হলেও দিনে দান করার চেষ্টা করবেন কমসে কম, তাহলে মাসে আপনি 300 টাকা দান করা হবে সময়, তাহলে 1 টাকাতে আপনি 700 গুণ নেকি পেয়ে যাবেন। তারপর বিশ্ব নবী বলেন লিসাইমি ফারহাতানে, রোজাদারের কি মর্যাদা শুনেন। রোজাদারের জন্য 2টি খুশির খবর রয়েছে। ফারহাতুন ইনদা ফিতরিহি, 1 নাম্বার খুশির খবর হচ্ছে যখন সে ইফতারি নিয়ে সামনে বসে থাকে আর মাত্র 5 মিনিট রয়েছে, সামনে খুরমা, সামনে খেজুর, সামনে জিলাপি, সামনে মুড়ি, সামনে আপেল, সব কিছু রেডি হয়ে আছে, কিন্তু বান্দা খাচ্ছে না কেন? আল্লাহ পাক অর্ডার করে নাই, কারণ সূর্য এখনো ডুবে নাই। এই যে ইফতারিকে সামনে নিয়ে 10-15 মিনিট অপেক্ষা করছে আল্লাহর হুকুমের জন্য, আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই ইফতারি দেখে বান্দা খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন ইফতারির সময় বান্দার অত্যন্ত খুশি হয়ে যায়। মানে ইফতারি দেখে এমন আনন্দ, আর 2 মিনিট পর আমি ইফতারি করবো, আর 1 মিনিট পর ইফতারি করব, এই খুশি লাগে না? আপনারা যারা সামনে ইফতারি নিয়ে বসে থাকেন অত্যন্ত আনন্দ লাগে, যার মাত্র আমি 15 ঘন্টা আমি ইফতারি করার পর না খেয়ে থাকার পর আর মাত্র 5 মিনিট পর ইফতারি করব, আপনার সামনে সব কিছু আছে, এত আনন্দ লাগে ভাই। আল্লাহ নবী আগেই বলেছেন যে লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারি করার সময় একটা তার খুশি, আর একটা খুশি হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে ডাক দিয়ে বলবেন বান্দা তুমি চলে আসো, আজকে তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব। অর্থাৎ যারা রোজাদার এদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আপনি তাহলে এই 2টা খুশি রোজাদারের জন্য। তারপর আবার খুশি কি দিয়েছেন? আল্লাহর নবী বলেন ওয়ালা খুলুফু ফামি শাহিমা আতআবু মিন ইনদিল্লাহি মিন রিহিল মিস। বিশ্ব নবী বললেন রোজাদারের আরেকটা খুশির খবর হচ্ছে রোজাদারের যে ছুপ রয়েছে, এই সেলেসা রয়েছে,
এগুলো কিন্তু আমরা ফেলে দেই, কাজগুলো কিন্তু ফেলে দেই। কিন্তু বিশ্ব নবী বললেন আল্লাহর কাছে রোজাদারের ছুব, রোজাদারের কাজগুলো মিসকে আম্বারের চাইতে বেশি মর্যাদাদার। তাহলে কাজগুলো কেউ কি রাখে? ফেলায় দেয়। ছেলেসাগুলো রাখে কি? ছুবগুলো সব ফেলা দেয়। কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হচ্ছে খুশবু হচ্ছে মিসকে আম্বার। এই মিসকে আম্বারের চাইতেও ওই কাশ, পোটা, এই সমস্ত ছুপগুলো আল্লাহর কাছে বেশি সুঘ্রাণ, বেশি সেন্টের। তাহলে রোজাদার এটা বিশেষ মর্যাদা। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কিসে থেকে ঢাল স্বরূপ? কেউ যদি ফাইন কানা ইয়াউমু আহাদি সাওমিন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, বিশ্ব নবী বললেন কেউ যদি সিয়াম রাখে সে নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, অন্যায় কথা বলা থেকে বিরত রাখবে। ফাইন সাব্বাহু আও কাতালাহু ফাকুল ইন্নী ইমরিইম সাইমুন, বিশ্বনবী শিখাইয়া দিলেন কেউ যদি হাতে ধরে পায়ে পড়ে এমনি এমনি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তোমাকে মারতে আসে, তুমি তাকে বলবে ভাইজান আমি সিয়াম আছি, আমি রোজাদার, আপনার সঙ্গে গালি করতে পারবো না, আপনার সঙ্গে ঝগড়া করতে পারবো না, আপনার সঙ্গে মারামারি করতে পারবো না, আমি রোজাদার। তাহলে রোজা অবস্থায় কিন্তু আপনাকে গালিগালাজ করা যাবে না, আপনাকে অন্যায় কাজ করা যাবে না। অন্য একটা হাদিসে হযরত আবু হুরায়রা বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জিরু আলা বালাবিহি ফালাইসা মিন্নি ফি আইয়াদা তামাহু ওয়া শারাবাহু। বিশ্বনবী বললেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, অন্যায় কাজ করা ছাড়লো না, তার রোজা রাখা না রাখা আল্লাহর কাছে কোনো কাজ আসে না। আল্লাহ তাকে বললেন বান্দা তোকে নিষেধ করলাম মিথ্যা কথা বলতে, অথচ মিথ্যা কথা তুই ছাড়লি না। তোকে অন্যায় কাজ করতে নিষেধ করলাম বান্দা, অথচ তুই অন্যায় কাজ করা ছাড়লি না। সুতরাং তোর রোজা থাক আর না থাক এটা আমার কাছে কোনো প্রয়োজন নাই, তুই রোজা ছেড়ে দে আর রোজা কর, কোনো দরকার নাই। এই আমাদের মাঝে রোজা অবস্থায় মারামারি হয় না? মারামারি হয়েছে কি হয়েছে না? এই পেপার পত্রিকায় এখন খবরে দেখা যায় না আপনার ছিনতাই হচ্ছে না, ডাকাতি হচ্ছে না বিভিন্ন জায়গাতে? তো তারা কোন ঘরের বান্দা? তারা ওই 5% হিন্দুর মধ্যে পড়ে না আপনার আমার ঘরের মুসলমান বান্দাই? তাহলে ওই সমস্ত ব্যক্তিগুলো যদি রোজা রাখে আর না রাখে আল্লাহ বলছে কিচ্ছু দায় আছে না, ও রোজা রাখুক আর না রাখুক আর দরকারই নাই। কারণ তাকে মারামারি করতে নিষেধ করলাম, মিথ্যা কথা বলতে মানা করলাম, গর্হিত কাজ করতে মানা করলাম, সে ওগুলো সমানে করতেছে। আমাদের মাঝে এখনো মিথ্যা কথা কেউ বলেন নাকি? আপনারা এখানে যারা এসেছেন আপনারা কি বলেন? বুকে হাত দেখে বলতে পারবেন যে সকাল থেকে এখন পর্যন্ত মিথ্যা কথা বলিনি? যদি মিথ্যা কথা বলে থাকেন তো রোজা ছেড়ে দেন গা, আপনার দরকার নাই রোজা রাখা। যদি খারাপ কাজ করে থাকেন তাহলে রোজা ছেড়ে দেন, কারণ এটা বিশ্ব নবী বলছেন, আল্লাহ পাক সরাসরি বলছে ওর দরকারই নাই রোজা রাখা। কারণ ও মিথ্যা কথা ছাড়তে পারেনি, এখনো ও চুগল করে ছাড়তে পারেনি, ও মুনাফিকি ছাড়তে পারেনি, ও যেহেতু সংশোধনই হয়নি, রোজাটা সংশোধন করার জন্য আপনাকে আমাকে, সুতরাং ওগুলো ছাড়তে পারেনি, ওর দরকারই নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে অনেক কথা রয়েছে। রমজান মাসে আর একটা ফজিলত শুনেন যে ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে ফুতিয়াত আবওয়াবুস সামা আও ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুল জাহিমা সুলসিলাতিল শায়াতিন। বিশ্বনবী বললেন রমজান মাস যখন চলে আসে তখন আসমানের রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর একটা হাদিসে বলেছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং অন্য জায়গায় বলা হয়েছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয়। তাহলে শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হলো। এখন আমার প্রশ্ন হলো যে রমজান মাসে যেহেতু শয়তান এখন বান্ধা অবস্থায় আছে, তো রমজান মাসে যে মানুষ খারাপ কাজ করছে, পাপ কাজ করছে, এখন তাহলে পাপ কাজটা কে করছে বলেন? রমজান মাসে তো শয়তান অলরেডি বাধা অবস্থায় আছে, তাহলে শয়তান যেহেতু শয়তানি করতে পারছে না, কিন্তু আমাদের মাঝে মানুষ কিন্তু শয়তানি করছে, তাহলে এখন শয়তান কে? এখন শয়তান কে? সূরা নাসে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে কিছু শয়তান মার্কা লোক রয়েছে। এখন রমজান মাসে আজাদিল শয়তান থেকে শুরু করে বড় বড় শয়তানগুলো কিন্তু বাঁধা আছে, আর আমাদের মাঝে কিন্তু শয়তান রমজান মাসের আগেই কিছু দায়িত্ব দিয়ে দিয়েছে। মনে করেন আমরা কিন্তু যারা নেতা রয়েছি এক ওয়ার্ডে একটা একটা কিন্তু দায়িত্ব দেয় যে এই ভাই তোর এই এলাকাতে তোর ভোট চাহার দায়িত্ব। এখন বিএনপির নেতাকর্মীরা কাজ করছে, জামাতের নেতাকর্মীরা কাজ করছে, আওয়ামী লীগের লোকজন হয়তো পালিয়ে বেড়াচ্ছে। তাহলে এই যে আপনারা দেখেন
এই কিছু কিছু লোককে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। শয়তানও কিন্তু রমজান মাস দেখছে যে রমজান মাসে আসাতে আমাকে বাইন্ধে দিবে, আমাকে বন্ধ করে দেওয়া হবে, কি করি? তখন মনে করেন আপনার আমার মতো লোককে শয়তান দায়িত্ব ওহি দিয়ে বলে দেশে যে এখানে তোর দায়িত্ব, জানে রোজা না রাখতে পারে মানুষ, যাতে রোজা না রাখতে পারে মানুষ, জানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, স্বামী স্ত্রী জানে ঝগড়া করে, মানুষ যেন মিথ্যা কথা বলে, মানুষ যেন চুরি করে, এরকম কিন্তু আপনার আমার উপর ওহি নাজিল করে ও কিন্তু বান্ধা অবস্থায় আছে। আর ওই দায়িত্বটা এখন আপনার আমার মতন মানুষই করতেছি আমরা। না হলে রমজান মাস রহমতের মাস, অনেক বান্দা রয়েছে যে নামাজই পড়ে না ঠিক মতো এখন পর্যন্ত, অনেক বান্দা রয়েছে ঠিক মতন এই 6টা রোজা রাখতে পারেনি, অনেক বান্দা রয়েছে ওই আগেও মিথ্যা কথা বলতো এখনো মিথ্যা কথা বলে না, অনেক বলে। সময় দেখো, চলো 15তে শেষ। তো যা হোক, সময় শেষ হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বললাম যে রমজান মাসে কিছু কিছু করণীয় একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা করণীয়, রোজা রাখতে হবে রমজান মাসে। 2 নাম্বার হচ্ছে তারাবি বোনাস হিসাবে দিয়েছে, আপনাকে তারাবি নামাজ পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে এই মাসে আপনাকে দান সদকা করতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনাকে যাকাত, যাদের দেওয়ার মতন টাকা পয়সা আছে যাকাত দিতে হবে। 5 নাম্বার হচ্ছে আপনার এই ইতিকাফ করতে হবে শেষ দশকে। 6 নাম্বার হচ্ছে আপনার লাইলাতুল কদর খুঁজতে হবে শেষ রাত্রিতে। 7 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কেননা বিশ্ব নবী বলছেন যে সিয়াম আর কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ আমি একে রাত্রে ঘুমাতে দিইনি, মানা তুহুন নাউমা বিল লাইলে, আমি সারা রাত ধরে আমি কোরআনকে বান্দা তেলাওয়াত করেছিল, পাঠ করেছিল, এই জন্য কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে তুমি জান্নাত না দিবে আমি এখান থেকে সরব না। আর একটি ব্যক্তি সুপারিশ করবে, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম বলবে, ইন্নী মানাতুহু তুআমা ওয়াস সাহাওয়াতা বিন নাহার, আল্লাহ একে জান্নাত দিতেই হবে। সিয়াম বলবে আল্লাহর সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে দিনের বেলায় এত খরা গেছে, এত রোদ গেছে, 15-16 ঘন্টা ধরে তোমার বান্দা এত কষ্ট লেগেছে, ওই ইটে কাজ করেছে, ভাটাতে কাজ করেছে, ভ্যান চালিয়েছে, পরিশ্রম করেছে, এত কষ্ট লেগেছে, তৃষ্ণায় বুকটা ফেটে গেছে, কিন্তু বান্দা তোমাকে খুশি করার জন্য আমি সিয়ামকে পালন করেছে, আমি খুশি হয়ে গেছি, আমার যথাযথ পালন করেছে। সুতরাং এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাত না দিবে আমি এখান থেকে সরব না। সহিহ হাদিস কিন্তু বুখারী মুসলিমে শরীফের, যে কোরআন এবং সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে, যদি সঠিকভাবে হক আদায় করেন আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। যাই হোক, সময় পার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন রমজান মাসে যে কথাগুলো বললাম, যে মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় কাজ করা যাবে না, বেশি বেশি দান খেরাত করতে হবে, এগুলো করতে পারলে আল্লাহ পাক আমাদের সকলকে কিন্তু এই সিয়াম কোরআন আপনার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। এবং সামনে যে আরো 24টা মতন মোটামুটি রোজা আছে, সিয়াম আছে, সহি সালামতে আমাদেরকে যেন এই 24টা সিয়াম পালন করার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আর আমরা যতদিন বেঁচে থাকবো আমাদেরকে যেন ঈমান নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে, আল্লাহুম্মা আমিন। আর এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যেন কোরআন এবং হাদিসের পথে চলতে পারি, সেই তৌফিক দান করে সকলে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।